প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আমি অনেক দিন পর আবার তোমাদের অনলাইনে পাঠদান নিয়ে আসলাম। আমি আজকে তোমাদের পাঠদান করব নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ইলেকট্রন বিন্যাস করব 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করব। প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রন বিন্যাস করার আগে আমরা কিছু তথ্য জেনে নিই। যেমন ধরো, আমাদের এখানে যে 4টি অরবিটাল আছে sp-df, এই sp-df এ কতটি করে ইলেকট্রন থাকতে পারে আমরা আগে বের করে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে আমাদের 4টি অরবিটাল আছে না, এই যে এস আছে, পি আছে, ডি আছে এবং এফ আছে, কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকতে পারে এখানে আমাদের একটা সূত্র আছে, আমরা একটু দেখে নেব। সূত্রটি হলো যে 2 ইন্টু 2l প্লাস কত 1। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা এস এ এবং পি এ ডি এ কতটি করে ইলেকট্রন থাকতে পারে আমরা একটা চট করে জেনে নিই। তাহলে আমরা এখন জানি নেব যে এল সমান 0 যখন হবে, এল এর মান যখন 0 হবে তখন অরবিটাল হবে কত এস। তাহলে এখানে আমরা যে মানটা বের করবো, দেখো 2 ইন্টু, তাহলে 2 ইন্টু 0 মানে এল এর মান কত হলো 0 প্লাস কত হলো 1। প্রিয় শিক্ষার্থী, দেখো এবার 2 কে 0 দিয়ে গুণ করলে কত হয় 0 আর কত হলো 1। তাহলে 2 গণিত মানে 0 সাথে 1 যোগ করলে 1 হয়, তাহলে কত হবে 2। অর্থাৎ আমাদের এস অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টি? 2টি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যখন এর মান যখন 0 তখন হলো কত এস, এল এর মান যখন 1 তখন অরবিটাল হবে কত পি। তাহলে এখানে এল মান কত হবে 1। তাহলে সূত্র এটা আসবে, তাহলে আমরা 2 ইন্টু 1 প্লাস কত হলো 1। তাহলে এবার দেখো 2 2 একে 2 প্লাস কত হলো 1 সমান 2 গুণিত 3 সমান কত হলো 6। অর্থাৎ আমাদের এখানে পি এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হলো 6। এবার আমরা চলে যাবো কোথায়? তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এবার আমরা চলে যাবো কোথায়? ডি এ। তাহলে এল এর মান যখন এখানে 1, এবার এল এর মান যখন 2 হবে তখন অরবিটাল হবে কত ডি। তাহলে এবার দেখো, তাহলে 2 ইন্টু, দেখতে পাচ্ছ সবাই তো? 2 ইন্টু 2 ইন্টু কত, এ ডি এর মান কত হলো 2 প্লাস কত হলো 1। তাহলে 2 ইন্টু 4 প্লাস কত হলো 1 সমান কত হবে 2 ইন্টু কত 5 সমান কত হবে 10। তাহলে এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হলো 10। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে আসি কি যে এল এর মান যদি 3 হয় তাহলে আমরা 0 পেলাম 1 2, এবার 3 যদি হয় তাহলে সূত্রটা কিন্তু ওটাই, অর্থাৎ 2 ইন্টু কত 3 প্লাস কত হলো 1। তাহলে 2 ইন্টু 6 প্লাস কত হলো 1। তাহলে এবার দেখো 2 ইন্টু 6 প্লাস 1 মানে ইন্টু 7 ইন্টু 7, দেখো ইন্টু 7 ইকুয়াল কত 14। তাহলে এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কত 1 থেকে 14 পর্যন্ত। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা জেনে গেলাম যে এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত। পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত। ডি এর হলো 1 থেকে 10 পর্যন্ত, এবার হলো 1 থেকে 14 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইলেকট্রন বিন্যাসে চলে আসবো। তোমরা সবাই এইটুকু আমাদের সকলকেই কিন্তু জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা যে কাজগুলো করব সে কাজগুলোর মধ্যে আমাদের যে কথাটা আসবে সেটা হলো কি, ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন কি করবে? প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা সূত্র দেখিনি আমরা যে এস, দেখো এখান থেকে আমরা সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ সবাই, এস এস
পি এস পি এস। আমি এই কথাটা এভাবে বলতে চাই যে শুনো শুনো প্রিয়া, শুনো প্রিয়া শুনো। এবার আসো ডি পি এস, এটা ডিপিএস ডবল হবে দুইবার, ডি পি এস। তাহলে ডবল ডিপিএস ডিপিএস ডবল হলো। এবার এফ ডিপিএস, এফ ডিপিএস ডবল হবে, এফ ডিপিএস। দেখো এবার এখানে যে সূত্রটা আমরা লিখলাম, দেখো এখানে যে শুনো শুনো প্রিয়া, শুনো প্রিয়া শুনো, ডিপিএস ডিপিএস হলো এফ ডিপিএস, এফ ডিপিএস কেন? প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে অরবিটাল 20টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ 4টে অরবিটাল 20 জায়গাতে আছে। তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখার জন্য যে ছন্দটা আমি তোমাদের বলেছি, যদি তোমরা এটা মনে রাখো তো আমাদের সিরিয়ালটা কিন্তু কোনো সময় ব্রেক হবে না, এটা আমি মনে করি। তোমরা সকলে একটু সতর্ক থাকবে। আমি আবার বলছি, একটু দেখে নাও। শুনো শুনো প্রিয়া, শুনো প্রিয়া শুনো, ডিপিএস ডিপিএস ডবল করতে হবে, ডিপিএস ডিপিএস হলো এফ ডিপিএস, এফ ডিপিএস কেন? প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে জেনে গেছি এইখানে কতটি ইলেকট্রন থাকতে পারে, এখানে কত থাকতে পারে, ডি এ কত থাকতে পারে এবং এফ কত থাকতে পারে, আমরা জেনে গেছি। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা অরবিটালের পাশে মানে আগে যে সংখ্যাগুলো ব্যবহার করব, এই সংখ্যাগুলো হলো কি প্রধান শক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখবো 1s, লিখছো সবাই তো? এবার লিখবো আমরা এখানে 2s, এখানে 3s, এখানে 4s, এখানে 5s, এখানে 6s, এখানে 7s, এখানে হলো 8s। এবার আমরা পি শুরু হবে 2 দিয়ে, দেখো এবার 2p, 3p, 4p, 5p, 6p, 7p। প্রিয় শিক্ষার্থী, এবার ডি শুরু হবে 3 দিয়ে, 3d, 4d, 5d, 6d। এবার এফ শুরু হবে 4 দিয়ে, 4f এবং 5f। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সূত্রটা পেয়ে গেছি এবং এই যে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর যে 1 2 3 4 5 6 8 আমরা এগুলো ব্যবহার করলাম না, এগুলো হলো কি প্রধান শক্তি স্তর। এখন আমরা ইলেকট্রন বিন্যাস চলে যাব। আমরা বলেছিলাম যে 1 থেকে কত 30 পর্যন্ত মোলের আমরা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোলের ইলেকট্রন বিন্যাস আমরা করব, 1 থেকে 30 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু খালি খেয়াল করো, আমাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। অর্থাৎ কি, এই যে এখানে 1s দেখতে পাচ্ছ না, এই যে 1s দিয়ে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে, অর্থাৎ এই শক্তি স্তরটা সবথেকে হলো নিম্ন, অর্থাৎ ইলেকট্রন এইখান দিয়ে কি করবে, প্রবেশ করবে। তাহলে আমরা যদি এক পরমাণু সংখ্যা বিশিষ্ট মোলের ইলেকট্রন বিন্যাস করতে চাই, শিক্ষার্থী বন্ধুরা দেখো, 1 পরমাণু সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ 1 কার, হাইড্রোজেন, 1 হলো কার, হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে যেটা করতে চাইছি, 1 থেকে 30 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস করার আমরা চেষ্টা করব। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করার আগে আমরা এই যে 3d অরবিটাল দেখতে পাচ্ছ না, এই 3d অরবিটালে কিন্তু এখান থেকে এই জায়গাটুকুর ভিতরেই কিন্তু 1 থেকে 30 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। কাজে আজকে আমি এই পর্যন্ত এইগুলো আমি মিশিয়ে দিই, এগুলো আমাদের প্রয়োজন আপাতত নেই। 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের এই সূত্র এইটুকু থাকলেই আমাদের সূত্র ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো, তাহলে ইলেকট্রন ঢোকার রাস্তা কিন্তু এটা। আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা ভাবনা করি, অর্থাৎ কি পরমাণু সংখ্যা বিশিষ্ট 1 মৌল যেটা, তার নাম হলো কি হাইড্রোজেন। এবার আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে ঢোকার রাস্তা তো 1s, তাহলে এস এর ইলেকট্রন কয়টা, ইলেকট্রন হলো 2টা, কিন্তু এখানে আমার ইলেকট্রন আছে কয়টা, পরমাণু সংখ্যা হলো 1, কাজে এখানে আমরা
1, অর্থাৎ আমরা A2 থেকে 1s কেটে নিলাম, মানে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা কি হলো, হয়ে গেল। এবার আমরা 2 কার, দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 হলো কার, হিলিয়ামের। প্রিয় শিক্ষার্থী দেখো এবার হিলিয়ামের, তাহলে আমরা ঢোকার রাস্তা কিন্তু এটাই, যেহেতু এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, আমাদের পারমাণবিক সংখ্যা কত হলো 2, কাজে এর ইলেকট্রন বিন্যাস কত হবে এখানে 1s2, অর্থাৎ এখানে 1 এবং 2, অর্থাৎ এই জায়গাটার মধ্যে 1 আর 2 এর দুটা মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী এবার আসি আমরা, দেখো 1 হয়ে গেল। এবার দেখো আমরা যদি 3 চিন্তা ভাবনা করি, 3 কার, লিথিয়াম, 3 হলো লিথিয়াম। দেখো এবার তাহলে যেহেতু 2 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা এখান পর্যন্ত গেছি, কাজে এই পর্যন্ত আমাদের পূর্ণ করে ফেলো, আর 1s2 লিখে ফেললাম আমরা, এই যে 1s2 লিখে ফেললাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, মানে ইলেকট্রনের এখানে পারমাণবিক সংখ্যা কত হলো 3, কিন্তু আমাদের ইলেকট্রন দুটো চলে গেছে আর একটা আছে, তাহলে আমাদের পরবর্তী শক্তি স্তর কত 2s, তাহলে কত হবে এখানে 2s1। এবার আমরা চলে যাব কি 4, তাহলে এখানে 1 এবং কত 2, অর্থাৎ কি 4টা মোলের ইলেকট্রন বিন্যাস এই জায়গাটির ভিতরে হয়ে যাবে, 4টা মোলের, অর্থাৎ কি 4 কার, দেখো 4 হলো কি বেরিলিয়াম। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা যে 2 দিয়ে দিই, অর্থাৎ এখানে 2 দিলে আমাদের বেরিলিয়াম কিন্তু হয়ে যায়। দেখো তোমরা একটু খেয়াল করলে পারবা 1s2 2s2, আজকে এই জায়গাটুকুর মধ্যে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী এবার আমরা ঢুকে যাব কোথায়, দেখো আমি এখানে পার্টিশন দিয়ে দিই, এখানে আসি। দেখো এবার এখানে আসো, যে এখানে তো আরো কাজ করা যায় অবশ্য, এখানে আর কাজ করে নিয়ে আমরা পরে যাবো দিকে। এখানে আসি আমরা, দেখো তাহলে এখানে আমরা যদি 5 লিখি, 5 কার বোরন, আর বোরন ইলেকট্রন বিন্যাস করতে দিয়ে দেখি, তাহলে 5 ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদেরকে এই পর্যন্ত যেতে হচ্ছে, মানে এই পর্যন্ত কত হলো 4, তার মানে এই পর্যন্ত যেতে হচ্ছে, তাহলে 1s2 2s2 আমরা নিয়ে নেব। দেখো 1s2 2s2। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে আমরা 1s2 2s2 অর্থাৎ 4টা হয়ে গেছে, আমার কিন্তু এখানে আছে হয়তো 5টা, কাজে আমার 4টা গেছে, আর একটা ইলেকট্রন দরকার, কাজে পরবর্তী শক্তি স্তর যেটা কি 2p আর 3s, 2p আর 3s এর ভিতরে এই 2p এর শক্তিটা কি কম, 3s এর শক্তিটা কি বেশি, এই জন্য ইলেকট্রন আগে 2p এ কি করবে, প্রবেশ করবে। তাহলে কত হবে এখানে 2p1। শিক্ষার্থী বন্ধুরা এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ কি এই জায়গাটুকুর ভিতরে এইখান থেকে এ পর্যন্ত, তাহলে 6 আর 4 10, অর্থাৎ কি 10 পর্যন্ত, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস এই জায়গাটুকুর ভিতরে কিন্তু হয়ে যাবে। একটু যদি খেয়াল করো, দেখো এবার আমরা 2p অন করলাম, তার মানে কি এই 5 হয়ে গেল। এবার দেখো 6 কার কার্বনের, তাহলে এবার এখানে 2 দিব, তার মানে এটা হয়ে যাবে, তাহলে এটাই, অর্থাৎ 1s2 2s2 2p2, বুঝতে পারছো? তাহলে 2p2, তার মানে কি এই দুটো এখানে হয়ে গেল, অর্থাৎ 6 হয়ে গেল। এবার কি 7 কার নাইট্রোজেনের, সরি এটা হবে কার্বন, এখানে হবে 6 নাইট্রোজেন। তাহলে এবার দেখো, তাহলে এখানে 3 দিব, তাহলে এই যে 3 দিলে আমার কি হলো, আমার 7 হয়ে গেল, মানে একটা করে বাড়তে থাকবে, এই যে এখানে 6টা পর্যন্ত যাবে, তাহলে 1s2 2s2 2p3। এবার আমরা 8 কার অক্সিজেনের, তাহলে এবার দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করার জন্য, দেখো এবার তাহলে আমরা এখানে 4 দিব, তার মানে এখানে 4 হলে কি হলো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তো দেখো এবার 1s2 2s2 2p4, তাহলে এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কি হলো, হয়ে গেল। এবার আমরা যদি চলে যাই 9 কার ফ্লোরিন, দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে 5 দিব, তার মানে কি, তাহলে আমাদের 9 মানে ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস কি হলো, হয়ে গেল। লিখো সবাই, তাহলে দেখো 1s2 2s2 2p5। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দেখো এখান থেকে পার এখনো হতে পারেনি, কারণ আমাদের
10 পর্যন্ত বলে ইলেকট্রন আমাদের হয়ে যাবে এখানে। তো 5 আচ্ছা 9টা হয়েছে, তো 10 পর্যন্ত আমরা ক্লিয়ার করি। 10 হলো কার, ধরো নিয়ন, নিয়নের কথা হলো 10। তাহলে এখানে 6 দিলে আমাদের এই যে দেখেন 6 দেওয়া আছে না, 6 যদি দেওয়া হয় তাহলে আমাদের নিয়ন ইলেকট্রনটা সেখানে হয়ে যাবে। তাহলে 1s2 2s2 2p6। তাহলে এই 10 পর্যন্ত বলে ইলেকট্রন আমাদের এখানে কি হলো, হয়ে গেল। এবার আমরা এইখানে একটা পার্টিশন দিয়ে দিই, মানে আমার যেহেতু এদিক শেষ হয়ে গেছে। এবার আমরা আসি 10-এর পরে কি আসবে, 11। তাহলে আমরা লিখি 11। 11 কার, 11 পারমাণু সংখ্যা বিশিষ্ট মৌলটা হলো কি, সোডিয়াম। তাহলে 11 পর্যন্ত ইলেকট্রন করতে হলে আমাকে এখানে 10 হয়ে গেল। এবার তোমরা খেয়াল করো, দেখো এখানে 10 পর্যন্ত হয়ে গেছে, কিন্তু 10-এর পরে আমরা এবার 11 যাবো। 11 মানে কি, তাহলে এ পর্যন্ত আমাকে যেতে হবে, এ পর্যন্ত ইলেকট্রন করে আমাকে যেতেই হবে। তাহলে আমি চলে যাই, তার মানে কি এ পর্যন্ত যেতে হবে। তাহলে 1s2, দেখো 1s2 2s2 2p6, তার মানে 10 হয়ে গেছে। অর্থাৎ এ পর্যন্ত চলে গেছি। এবার আমাদের ইলেকট্রন আর একটা আছে, একটা দরকার। তাহলে এর পরবর্তী শক্তি স্তর কত, 3s। কথা এখানে 3s1। কি বুঝতে পারছো তো, 3s1। তাহলে এখানে 3s1, তাহলে 1 গেল আর কত গেল, 2 গেল। তারপর 10 আর 2 12। অর্থাৎ কি 1 থেকে পারমাণু সংখ্যা বিশিষ্ট 12 পর্যন্ত মূল ইলেকট্রন এই 3s এ শেষ হয়ে গেল। অর্থাৎ কি এরপরে যেটা 12, সে 12 কার, ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়াম, তাহলে এখানে 2 দিব, তার মানে এখানে এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ কি 1s2 2s2 2p6 3s2 2 শেষ হয়ে গেল। তার 12 পর্যন্ত হয়ে গেল। এবার শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 13 লিখবো, 13 কার, দেখো 13 হলো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামে। তাহলে এখানে হলো 12, মানে 12 পর্যন্ত ইলেকট্রন করতে হলে আমাকে এই পর্যন্ত যেতেই হচ্ছে। এই পর্যন্ত আমরা চলে যায়, তার মানে কি এই পর্যন্ত আমাকে ইলেকট্রন করে যেতে হবে, 3s2 পর্যন্ত যেতে হবে, নিয়ে যাবে। তাহলে আমরা দেখো এবার 1s2 2s2 2p6 3s2 পর্যন্ত যাব। তো 3s2 পর্যন্ত, তার মানে এখানে আমরা 12 হয়ে গেছে। আর একটা দরকার ইলেকট্রন আমাদের, তাহলে এই একটা ইলেকট্রন দেওয়ার জন্য আমাদের কি লিখতে হবে, 3p1। তাহলে এখানেও এই pa 1 2 3 5 4 5 6, অর্থাৎ এখানেও কয়টা, 6টা, 6 আর এখানে 12, 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস এখান পর্যন্ত হয়ে যাবে। তাহলে এখানে কত পর্যন্ত যাবে, 18 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস এই জায়গাটুকুতে হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা যদি খেয়াল করো, এই সূত্রটা যদি খেয়াল করো, তাহলে তোমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করার জন্য কোনো প্রবলেম থাকার কথা নয় আমি মনে করি। তাহলে এখানে 12 থেকে কত, 18 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস এখান থেকে শেষ হয়ে যাবে, এখান থেকে শেষ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো তাহলে আমরা এই 3s2 শেষ করলাম, মানে 12। তাহলে 3s এর পর কি আছে, 3p1, তাহলে 13 হয়ে গেল। এবার 3p2 3p4 3, এভাবে ক্রমান্বয়ে এভাবে কি থাকবে, চলতেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে, তাহলে এবার 14 কার, এই যে দেখো 14 হলো কি সিলিকন। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 1s2 2s2 2p6, এবার যেতে হবে 3s2 3p2। তাহলে এখানে দেখো সিলিকনের পারমাণু 14টা হয়ে গেল। এবার দিয়ে যাবে 2 চলে, এবার 3 যাবে। তাহলে এবার 15 কার, ফসফরাস। দেখো তাহলে এর পর্যন্ত যেতে হচ্ছে আমাকে, এর পর্যন্ত যে এখানে 3 হয়ে যাবে, তাহলে 15 হয়ে গেল। তো দেখো 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে এবার 4 যাবে। তাহলে দেখো এবার, তাহলে 16 কার, সালফারের। দেখো 1s2 2s2 2p6 3s2 3p4, দেখতে পাচ্ছ সবাই তো, 3p4। তাহলে এখানে দেখো 16 হয়ে গেল। 16 পরে কি আসবে, বা
4 গেল, এবার 5 মানে এবার সূত্র চলে যাবে। সূত্র কার দেখো, সূত্র ক্লোরিন, দেখো ক্লোরিন, তাহলে এখানে 5 হয়ে যাবে। একই জিনিস একটু খালি খেয়াল করে পাবে তোমরা, 1:2, 2:2, 2p6, 3s2, 3p5, দেখো তাহলে 15 হয়ে গেল। এবার কি 6 মানে 3p6, তো দেখো 3p6 করার জন্য তাহলে এবার 18 কার, এই 18 হলো কি আর্গনের, 18 কার আর্গন, তাহলে এখানে 6 দেবো, তাহলে 18 হয়ে গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা বলেছিলাম তোমাদের যে এর এই যে 3pa 18 পর্যন্ত বলে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। দেখো 18 পর্যন্ত, 3pa কিন্তু শেষ। এবার 19 যাব, এবার 19, তাহলে 19 কার, 19 হলো পটাশিয়াম, 19 হলো কি পটাশিয়াম। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো, তাহলে পরবর্তী ইলেকট্রনটা এই পর্যন্ত শেষ, পরবর্তী অরবিটাল কি আছে 4s, তাহলে এবার 4s এ আমাদের ইলেকট্রন ঢুকে যাবে। দেখো এবার 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, মানে 3p6 পর্যন্ত আমাকে যেতেই হবে। এবার তাহলে কি আসবে এখানে 4s1, 4s1, তাহলে দেখো এবার এখানে দেখো, তাহলে 19 হয়ে গেল। 20 কার, তাহলে এখানে ইলেকট্রন আমাদের এখানে 1 এবং কত 2, অর্থাৎ এখানে 20 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। অর্থাৎ কি 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল যারা, তাদের ইলেকট্রন বিন্যাস এই 4s পর্যন্ত, 4s শেষ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো, তাহলে আমরা 20 কার ক্যালসিয়াম, দেখো তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, দেখতে পাচ্ছ সবাই তো, 3s2, 3p6, 4s2, তাহলে 20 পর্যন্ত মোলের ইলেকট্রন বিন্যাস আমাদের এখানে কি হলো, হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এই সাইডটা একটু দিশাই, আমাদের আরো কিছু কাজ আছে। দেখো সবাই, তোমরা সবাই খাতা তুলেছো তো, আমাদের এখানে আরো কিছু কাজ কিন্তু আমাদের করতে হবে আর কি, কাজে তোমরা সবাই খাতা তুলে নাও। দেখো আমরা 19, এবার কি 21 কার স্ক্যান্ডিয়াম, 21, দেখো তাহলে এবার 4s এর পরে আমরা আমাদের অরবিটাল 3d আছে। আমি বলেছিলাম তোমাদের যে 3d যে আমাদের 30 পর্যন্ত বলে ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যাবে। আমরা এখানে 3d যাই কি করব, শেষ করব। দেখো 3d 1 থেকে, দেখো 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই যে এখানে 20 আর 10 30 পর্যন্ত বলে ইলেকট্রন বিন্যাস এখানে কি হবে, শেষ হয়ে যাবে। তাহলে এবার দেখো স্ক্যান্ডিয়াম, তাহলে 3d1, 3d1 তার মানে স্ক্যান্ডিয়াম 1, এটা হয়ে গেল। তাহলে এবার আসো কি 1s2, তাহলে আমাকে এ পর্যন্ত যেতে হচ্ছে, তারপর কি 3d1, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, হ্যাঁ 3p6, 4s2, 3d1। এখানে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি তোমাদের পরে দিয়ে দেবো আর কি। তো এর ইলেকট্রনের সূত্র কিন্তু এটা ভাবে তোমাদের করতে হবে। এরপর আমরা চলে যাবো কত 22 কার টাইটানিয়াম, টাইটানিয়াম, তাহলে আমরা এখানে 2 দিব, তাহলে টাইটানিয়াম হয়ে যাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d2, তাহলে দেখো 22 হয়ে গেছে, ঠিক আছে না? এখানে এ পর্যন্ত আমাদের কত 20 আর 2 কত 22। এবার আমরা আসবো 23 কার ভ্যানাডিয়াম, দেখো তাহলে এখানে আমরা 3 দেবো, 1s2, 2s2, 2p6,
3s2 3p6 4s2 3d3। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমাদের ভ্যানিটি আবার কত 23 হয়ে গেল। তাহলে এবার 4 দেব। তাহলে এবার দেখো 24 কার ক্রোমিয়াম। ক্রোমিয়াম দেখো 1s2 2s2 2p6 3s2 দেখতে পাচ্ছ সবাই তো 3s2 3p6 4s 3d। শিক্ষার্থী বন্ধুরা 3d5। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের একটু খেয়াল করতে হবে, আমি কিন্তু এস এর ইলেকট্রনটা এখনো দিই নাই। এইখানে দেখব যে ক্রোমিয়াম কিন্তু এখানে ব্যতিক্রম হিসেবে কাজ করবে। তার কারণ হলো কি, যে এরা হলো ডি ব্লকের মৌল, এরা অবস্থান্তর মৌল। এই মৌলগুলো এরা অধপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা বা আসক্তি কি করে প্রকাশ করে। তাহলে এখানে দেখো আমি যদি এসে যেহেতু দুইটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন যদি আমি ডি এ দিয়ে দিই, ডি এ কিন্তু ছিল আসলে 4 আর এখানে ছিল কত 2, কিন্তু আমি যদি যেহেতু একটা ইলেকট্রন নিয়ে এখানে করি তাহলে যে ডি এর মান হলো কত 10, কাজে একটা দিয়ে দিলে কত হয় 5, মানে অধপূর্ণ হয়ে যায়। অবস্থান্তর মৌলগুলোর এটা একটা বৈশিষ্ট্য বা ধর্ম, তারা অধপূর্ণ হতে চায়, মানে আকাঙ্ক্ষা ইচ্ছা তাদের থাকে, অর্থাৎ কি ক্রোমিয়ামের তাই আছে। এই জন্য এই ডি এর ইলেকট্রন হলো 5টা এবং এস হবে কত 1টা। এই হলো আমাদেরকে ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম। এবার আমরা চলে যাবো কি 25। দেখতে পাচ্ছ সবাই 25 কার ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হলো কত 25। তাহলে এবার দেখি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। তাহলে এখানে আমাদের কতটা হয়েছে 3d। এখানেও কিন্তু 3d এর কয়টা থাকবে, এখানে 5টাই থাকবে। কথা বুঝছো? তাহলে এখানে আমরা 20 আর 25। এবার আমরা নিয়ে আসবো দেখো 26 কার আয়রন, Fe আয়রন। তো এখানে কত হবে 6 হয়ে যাবে। দেখো এবার 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। দেখো শিক্ষার্থী বন্ধুরা 26 পর্যন্ত হয়ে গেল। এবার আমরা আসবো কি দেখো 27 কার কোবাল্ট। দেখো 1s2, তাহলে এখানে আমরা 7 দেব। 1s2 2s2 2p6 দেখতে পাচ্ছ সবাই তো 2p6 3s2 3p6 4s2 3d7। তাহলে দেখো 27 পর্যন্ত হয়ে গেল কোবাল্ট। এবার দেখো 28 28 কার নিকেল। দেখো 28 গিয়া এটা হলো নিকেলের। দেখো তাহলে এখানে কত হবে 8, অর্থাৎ কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8। 28 হয়ে গেল। এবার কি 29 দেখো 29 হলো কার কপার। শিক্ষার্থী বন্ধুরা এই কপারের ক্ষেত্রে আমাদের এখানে ব্যতিক্রম, এই যেমন আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম এনেছি, এখানে কপারের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কি, যে অবস্থান্তর মৌল দ্বারা এরা কিন্তু কি করবে অধপূর্ণ এবং পূর্ণ হতে চাইবে। এটা তাদের ইচ্ছে বা আকাঙ্ক্ষা তাদের আছে, অধপূর্ণ আর কি পূর্ণ হতে চাইবে। কাজে এখানে আর কি করতে চাইবে মানে পূর্ণ করতে চাইবে, অর্থাৎ কি ডি অরবিটালকে 10 পূর্ণ করতে চাইবে। কাজে এখানে কপার কিন্তু পারে করতে, এটা একটা ব্যতিক্রম। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, তাহলে 3d10। মানে আসলে এখানে এস এর 2টা ছিল আর ডি এর ছিল কটা 9টা, কিন্তু যেহেতু এরা ব্যতিক্রম একটা পূর্ণ করতে চাই,
আকাঙ্ক্ষা বা আসক্তি থাকে, এই জন্য এস এর একটা ইলেকট্রন আমরা এখানে দিয়ে একদম পূর্ণ করে দিলাম, এস একটা ইলেকট্রন থেকে, এটা হলো ব্যতিক্রম। এটা ব্যাখ্যা আছে অবশ্য যে এভাবে ইলেকট্রন যদি দেওয়া হয় তাহলে মৌলটা বেশি স্থায়ী হয়। এরা রঙিন, যেহেতু অবস্থান্তর মৌল, এরা রঙিন যৌগ তৈরি করে, এরা পরিবর্তনশীল যোজনী দেখায়। তারপর দেখো এবার 30, আমি বলেছিলাম 30 কার জিন। দেখো এবার এখানে এসও পূর্ণ থাকবে, ডিও পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। দেখতে পাচ্ছ তো 3d10। তাহলে আমরা এখানে যে কাজটা আমি তোমাদের বলেছিলাম, এই যে 3d10 অর্থাৎ কি 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে হয়ে যাবে, অর্থাৎ কি এই 30 পর্যন্ত, এইখান পর্যন্ত, এই জায়গাটুকুর মধ্যে, এই সূত্রটুকুর মধ্যে আমরা এই 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল পর্যন্ত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে সবাই কিন্তু এগুলো করতে পারবে। কাজে আমরা এবার একটু খেয়াল করব, তোমাদের সকলকে বলতে চাই এদের অবস্থা নির্ণয় করার জন্য পর্যায় সারণীতে তোমরা একটু খেয়াল করবে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো কাদের কাদের শেষ কক্ষপথে, শেষ কক্ষপথ মানে যেমন 3 এগুলো হলো শেষ কক্ষপথ, আর 3 মিলে শেষ কক্ষপথ, কাদের কাদের শেষ কক্ষপথে শুধু এস অরবিটাল আছে। যাদের শেষ কক্ষপথে শুধু এস অরবিটাল আছে এবং সেই এস এর ইলেকট্রনগুলো হবে তাদের নিজ নিজ গ্রুপ নির্ধারণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে একটু দেখে নিবে কোন কোনগুলো এস আছে, S1 আর S2 কোন কোনগুলো আছে, তোমরা একটু বেছে বেছে বের করবে এবং তাদের যতটি ইলেকট্রন থাকবে তাদের গ্রুপও তত নম্বরে পড়বে। যেমন ধরো এখানে ধরো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে এস আছে, এস ইলেকট্রন কার্ড 2টা, কাজে আর গ্রুপ হবে কত 2। এর শেষ কক্ষপথে ইলেকট্রন কার্ড আছে একটা, কাজে আর গ্রুপ হবে কত এর শেষ কক্ষপথে এরকম এস এ দেখো যেন এস পাবা, এস এস এখন তো এস আর এখানে নেই, এখানে আছে দেখো, এই যে ক্যালসিয়াম, এর শেষ কক্ষপথে কত আছে ইলেকট্রন 2টা, কাজে এর গ্রুপ হবে কত 2, আর শেষ কক্ষপথে ইলেকট্রন কত একটা, এর গ্রুপ হবে কত হলো 1। তো পর্যায়গত ইলেকট্রন যতটি স্তরে থাকবে, যেমন ধরো এখানে 1 1 2 3 4, মানে সর্বশেষ কক্ষপথ যেটা সেটা তার কি পর্যায় হবে, অর্থাৎ কি এখানে 4 তার হলো পর্যায়, এর পর্যায় 4, এর পর্যায় কত হলো 3, এর পর্যায় কত 3, এর পর্যায় কত 3, এর পর্যায় 3, এইভাবে আমরা প্রত্যেকটা মৌলের পর্যায় কি করতে পারি, নির্ণয় করতে পারি। এরপর দেখো যে এবার মৌলগুলো 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো ইলেকট্রন করলাম আমি, তোমরা একটা জিনিস খুঁজবা, যে সকল মৌলগুলো শেষ কক্ষপথে এসপি আছে, কি আছে এসপি, দেখো এসপি আছে, তোমার এখানে দেখো আমি তো ওইগুলো মিশিয়ে দিয়েছি, বাদ বাকি 1 থেকে 10 পর্যন্ত মিশিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। যাদের শেষ কক্ষপথে এসপি আছে, দেখো এসপি আমরা এখানে পাই, দেখো আছে এটা কোন জায়গায়, যেমন এখানে আছে এসপি, এই যে এস আর পি, এই যে এসপি 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 এ পর্যন্ত আছে এসপি, আছে না? তাহলে এসপি যাদের আছে, যে সকল মৌলগুলো শেষ করে এসপি আছে, এস আর পি এর ইলেকট্রন যোগ করে এস আর 10 যোগ করতে হবে, তাহলে গ্রুপ নির্ধারণ হয়ে যাবে। তাহলে এস আর পি এর ইলেকট্রন, যেমন এস এ 2 এবং পি কত 1, 2 আর 1 কত হলো 3, 3 সাথে 10 যোগ করলে এদের গ্রুপ কি হবে, নির্ধারণ হয়ে যাবে। তাহলে আমরা খুঁজে নিব যে কার কার শেষ কক্ষপথে এস পি আছে। এবার যাদের শেষ কক্ষপথে দেখো ডি এবং এস আছে, অর্থাৎ কি এস এর আগে ডি থাকবে, অর্থাৎ কি আমরা যদি ইলেকট্রন বিন্যাসটাকে ছবি অঙ্কন করি বা সিরিয়াল করি, তাহলে এই 3D ইলেকট্রনগুলো এই 3 এখানে চলে আসবে, 3 এখানে চলে আসবে, তাহলে এস কোথায় হচ্ছে, শেষে হচ্ছে। কিন্তু যেহেতু এর শক্তি, এর থেকে শক্তি কি বেশি, এই জন্য ইলেকট্রনটা এখানে আগে প্রবেশ করেছে, পরে গেছে কোথায় ডি ফাইভে গেছে, কিন্তু ডি কিন্তু আসলে এই যে কোয়ান্টাম সংখ্যা সিরিয়াল করলে ডিটা কিন্তু এখানে চলে আসে। তাহলে আমরা এখানে দিয়ে আসবে ভাবে যে এদের গ্রুপ নির্ধারণ করার সময় শেষের এস এবং ডি, শেষের এস এবং ডি ইলেকট্রন যোগ করে গ্রুপ কি করতে হবে, নির্ধারণ করতে হবে। যেমন ধরো আমরা এখান থেকে স্ক্যান্ডাম থেকে যদি চেষ্টা করি, দেখো এস আর ডি, এস এর এখানে 2 এর কত 1, তাহলে কত হলো 2 এর 3, এর গ্রুপ হবে 3, এর গ্রুপ হয় 2 এর 2 কত 4, এর কত 5, এর কত 6, এর 7, এর 8, এর 9, এর 10, এর 11, এর কথা হলো এর কথা হবে 12। দেখো এই 12 নম্বর গ্রুপে আছে। শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এভাবে যদি ইলেকট্রন বিন্যাসগুলো করে যদি করি, এখান থেকে আরও যদি তথ্য আমরা বেরিয়ে আসবো। এখান থেকে ইলেকট্রন বিন্যাস করে আমরা শেষ করলাম আজকে, অনেক সময় চলে গেছে। কাজে এখান থেকে আমরা এই মৌলগুলোর মধ্যে কোনগুলো ধাতু কোনগুলো অধাতু সেগুলো আমরা কী করবো, আগামীতে আমরা বের করবো। শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন বিন্যাস আমরা খুব কঠিন মনে করি। কাজে আমরা যদি এই যে সূত্রটা আমি দিয়েছিলাম, এই সূত্রটাকে 118টা যে মৌল আছে, 118টা মৌলের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে এইভাবে এই সূত্রের উপরে সাজানো সম্ভব, কোনো সমস্যা থাকার কথা নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আগামীতে আরও কিছু আলোচনা নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা সবাই ভালো থেকো। এবং তোমরা জানো যে করোনা ভাইরাস খুবই মহামারী রূপে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কাজে বন্ধুরা, তোমরা যদি বাড়ি থেকে বের হতেই চাও, অবশ্যই মাস্ক পরে বাড়ি থেকে বের হবে। এবং বাড়িতে যখন প্রবেশ করবে, অবশ্যই সাবান দিয়ে হাত মুখ ধুয়ে খাবার খাদ্য অন্যগুলো গ্রহণ করবে। আমি নিজে সচেতন হব, অবকে সচেতন করব। এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা দূরত্ব বজায় রেখে আমরা কী করব, কাজকর্মগুলো করব। আর আমরা মাদককে না বলবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাদককে না বলবো। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের পাঠদান এখান থেকে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।